তো আসছে হচ্ছে মিটার চেক করতে, যে গ্রাহকের মিটার ঠিক আছে কিনা, তো তার ব্যবহার অনুযায়ী তার বিল ঠিক মতো কাটে কিনা সেটা দেখার জন্য। তো সেই প্রেক্ষিতে আমি বাইরে জিজ্ঞেস করছি, ভাই আপনার এখন তো শীতকাল, মোটামুটি আপনার ব্যবহার কেমন হয় প্রতি মাসে? প্রতি মাসে এখন 500 টাকা হলে মানে যায়। চালান কি কি? এখন আপাতত মোটামুটি এই মোটরটা সামথিং কিছু চালাই, আর টিপি মোটামুটি চলে, আর ফ্রিজ কন্টিনিউ। ফ্রিজ কন্টিনিউ, আর টিভি, আর শুধু মোটর? তো মোটর তো সবসময় চলে না, মানে না না না, সব সময় চলে। কেমন চলে? এই মোটামুটি গোসলের সময় 10 মিনিট আধা ঘন্টার মতন। তো প্রতি মাসে কেমন টাকা লাগে আপনার? প্রতি মাসে এখন শীতকালে মোটামুটি 500 টাকা হলে আনাত চলে যায়। 500 টাকা, মানে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, কাইটা কুইটা যা থাকে, মানে ওইগুলো আপনার পুরো মাসটা চলে পুরো যায়। মাসটা চলে যায়। তো তারপরে হচ্ছে আমি একটু মেপে দেখবো যে আসলে তার মিটারটা ঠিক আছে কিনা। আপনার কি মিটার মোটর চালো? মোটর চালু আপনি মোটরটা বন্ধ করেন। তো ভাইয়ের হচ্ছে গিয়ে মিটারটা এমন জায়গায় লাগানো, তো সেই ক্ষেত্রে অনেক উপরে। তো তার হচ্ছে গিয়ে কিন্তু মূল একটা জিনিস নাই, আপনারা খেয়াল করবেন, তা হচ্ছে গ্রাউন্ডিং রড নাই। গ্রাউন্ডিং রড থাকলে কী কী সুবিধা এবং অসুবিধা সেটা আপনাদেরকে একটু পরে আমি জানাইতেছি। তার আগে আমি একটু আপনাদেরকে মেপে দেখাই। সে হচ্ছে এখন মোটামুটি মোটর বন্ধ, হয়তো ভিতরে হয়তো কোনো একটা হয়তো ইন্ডিকেটার বা এরকম, মাত্র মূলত 0.10 কিলোওয়াট ব্যবহার হইতেছে। এবং অ্যাম্পিয়ার যদি আমি একটু ধরি, আমি যদি অ্যাম্পিয়ার ধরি 0.010 আর কি। আচ্ছা দেখেন, ফেজ দিয়ে যাচ্ছে হচ্ছে 0.091 এবং নিউট্রাল দেওয়া যাচ্ছে হচ্ছে 0.036। সেটা কেন হচ্ছে, নিউট্রাল দিয়ে কেন কম যাইতেছে এবং ফেজ দিয়ে কেন বেশি যাইতেছে সেটা আমি একটু পরে বলতেছি। এবং মিটারেও ঠিক আছে কিনা দেখি, 874.073। তো একটু উল্টাপাল্টা হইতেই পারে, স্বাভাবিক হালকা, যেহেতু পয়েন্টের পরে হচ্ছে 072 09, এগুলো কোনো বিষয় না। ভাই একটু মোটর দ্বারা ছাড়া নেন, আপনি একটু ফুল লোড নেন। তো উনি মোটরটা ছাড়ছে, তো এখন হচ্ছে মিটারে কত যায় সেটা একটু দেখি। ফেজ ভোল্টেজ হচ্ছে 3.401 এবং আমি আমার যদি ক্ল্যাম্পন মিটারটা যদি মেপে দেখাই, 3.40, এটা 3.40। এবং আমি যদি একটু নিউট্রাল দিয়ে মেপে দেখাই, নিউট্রালটা দেখাইতেছে কি 0.39 বা 38। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই নিউট্রাল দিয়ে কেন কম যেতেছে? নিউট্রাল দিয়ে কেন কম যেতেছে সেটা হলো, মানে দেখবেন ওনার কিন্তু আর্থিন রড নাই, এবং সে যদি তার কোনো হয়তো ভোল্টেজের সমস্যা ছিল ইতিপূর্বে বা পূর্বে কোনো সমস্যা ছিল, সেই জন্য সে কী করছে, সেই যে সোর্সের থেকেই কিন্তু নিউট্রাল লাগাই নিছে এবং পুরো লোডটা কিন্তু নিউট্রালটা কিন্তু এখান থেকে টানতেছে। মিটারে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু নিউট্রাল কোনো টানতেছে না, যে পয়েন্ট যতটুকু যাচ্ছে এখান থেকে কিছু নিছে আর পুরোটা নিচ্ছে হচ্ছে এই পাশ দিয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার ব্যবহার অনুযায়ী হচ্ছে গিয়ে মোটামুটি ঠিক আছে, তার ভারসাম্যত বা যতটুকু ব্যবহার করছে মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই মিটারে যদি আর্থিং রডটা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যে আর্থিং রডটা যদি এই বাইরে লাগানো থাকতো, তাহলে তার একটা পজিটিভ দিক থাকতো। পজিটিভ দিকটা কি, সেটা হচ্ছে লাইনে যখন ওভার ভোল্টেজ এবং যদি কখনো লাইনে বজ্রপাত হয়, বজ্রপাতের প্রেক্ষিতেও কিন্তু ওভার ভোল্টেজ হয়ে যায়, তাহলে সেটা মিটারে ঢোকার আগেই এই গ্রাউন্ডিং রড দিয়ে কিন্তু মাটিতে চলে যেত, মিটারটা সুরক্ষা থাকতো এবং তার ভিতরের যত ইকুইপমেন্ট বা যতগুলো ইকুইপমেন্ট ছিল, ইলেকট্রিক ইকুইপমেন্ট, সবগুলোই কিন্তু সেফ থাকতো। এবং আরেকটা প্লাস পয়েন্ট থাকতো, সেটা হচ্ছে তার আর্থিং রড না থাকার কারণে অনেক জায়গায় কমপ্লেন আমরা দেখি বা আমরা যেটা পাই, সেটা হচ্ছে গিয়ে এই লোড সাইডের মাধ্যমে হচ্ছে গিয়ে নিউট্রাল যে আরেক বাড়িতে ব্যবহার হয়, আরেক বাড়ির লোড যদি হিউজ ব্যবহার থাকে, সেটা কী কারণে হয়? কারণ তার হচ্ছে টিনের ঘর, তার ঘরে যদি পর্যাপ্ত আর্থিং ভালো থাকে, পর্যাপ্ত আর্থিং পায়, যদি আমার লাইনে যদি ভোল্টেজ কম থাকে, তাহলে তার ঘরের মাধ্যমে যদি আর্থিং বেশি পায়, তাহলে কী করবে, আর এক বাড়িতে যদি মিটার চলতেছে, সেই মিটারটা কী করবে,
ওর এই কাজ থাকবে যে জায়গা থেকে আমার টানতে সুযোগ পায়, তখন কি এই ঘরের মাধ্যমে আমার মিটারের মাধ্যমে লোড সাইড দিয়ে সোর্সের মাধ্যমে যা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে ভোল্টেজ টানবে এবং সেই ক্ষেত্রে কিন্তু মিটারে টাকা কাটবে। যদি তার আর্থিং রডটা থাকতো সেই সুযোগটা কিন্তু তখন আর থাকবে না, যদি প্রপার আর্থিং রড দেওয়া থাকে এবং প্রপারভাবে সংযোগ থাকে। হ্যাঁ, যাই হোক, এটা ছিল আমার 1 নম্বর মিটার হচ্ছে গিয়ে চেক করা। তো এটা মোটামুটি ভালো আছে, আমি পরবর্তীতে আর একটা মিটার চেক করব, দেখি কি হয়। তো ধন্যবাদ ভাই, ভালো থাকে, আপনার মিটার ঠিক আছে। হ্যাঁ, পারলে কোনো সুযোগ থাকলে একটা আর্থিং রড গাড়ি নেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।